তো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি নবজিৎ আছি তোমাদের সঙ্গে। আজকে কালকে রাতে আপনারা জানেন একটু লেট হয়ে গেছিলো, বাট কোনো অসুবিধা নেই। সো আজকে যাব হচ্ছে ডাউকি, মর্নিংলং আর যে কটা সাইট সিন পরে রাস্তায়। তো এখন বাজছে কটা বাজছে? 7:45। হ্যাঁ, 7:45 বাজছে। এখন বেরোবো এখান থেকে ডাউকি, আবার রিটার্ন আসবো। তো একটুখানি হেকটিক হয়তো হয়ে যাবে, বাট মনে হচ্ছে যেন ভালো হবে। আপনারা থাকবেন যে দেখার জন্য যে ভালো হচ্ছে কি বাজে হচ্ছে। আশা করছি ভালোই হবে, আপনাদেরও ভালো লাগবে। তো চলুন যাই। এখন বন্ধুরা, এখন আপনারা আওয়াজটা পাচ্ছেন কিনা বলবেন। হ্যাঁ, আওয়াজ তো পাওয়ারই কথা। যাই হোক, তো এখন দাঁড়িয়েছি একটা জায়গায় ব্রেকফাস্ট করতে। একই রাস্তা বলে আপনাদের আর দেখাইনি, বারবার দেখিয়ে বোর করব না। যদি আপনারা কেউ রাস্তা দেখেননি তো আগের ভিডিওটা গিয়ে দেখে নিতে পারেন আমার চ্যানেলে। সো এইখানে গাড়িটা রেখে দিয়েছে, এখানে মা বসে আছে, আর এখানে হচ্ছে সার্ভিং কাউন্টার যতদূর মনে হয়। ঠিক আছে, আমি একটা কফি বললাম, মা চা খাবে, মা একটা ম্যাগি, আমি একটা ম্যাগি। আর এইখানে এটার নাম কি? ফুড ভিলেজ। হ্যাঁ, ফুড ভিলেজে আছি। বাবা, সবাইকে একটু হাই করে দাও, মানে গুড মর্নিং, হাই সব কিছু করবে। হাই, গুড মর্নিং। আজকে আমরা যাচ্ছি ডাউকি। ওখান থেকে ওখান থেকে মর্নিংলং থেকে ডাউকি। শুনছি তো ভালোই হবে, যা দেখেছি। এখন চাক্ষুষ দেখলে বুঝতে পারবো কীরকম। তবে আজকে ওয়েদারটা খুব ভালো আছে, সুন্দর। হালকা হালকা রোদ উঠেছে, হালকা হালকা ঠান্ডা আছে। আমাকে দেখে বুঝতেই পারছেন আপনারা। ওখানে একটা মডিফাইড গাড়ি যাচ্ছিল। মডিফাইড এখানে সব গাড়ি মোটামুটি অলমোস্ট সব গাড়ি মডিফাইড। শোরুম থেকে বেরোলো আর BMW সাইজের অ্যালয় লাগিয়ে দিল। আমরা ওয়েদারটা যে খুব ভালো আছে, হালকা রোদ উঠেছে, ঠান্ডাও আছে, দেখতে পাচ্ছেন। গায়ে জ্যাকেট পরে আছি, না পরলেও হয়তো চলবে, কিন্তু তাও জ্যাকেটটা পরে আছি। এখানে একটু চা খাওয়ার জন্য দাঁড়ালাম, চা কফি খাওয়ার জন্য। বন্ধুরা, আমাদের কফি চলে এসছে। এই যে হচ্ছে কফিটা। কেমন লাগছে বলবেন, আমার তো দেখেই ভালো লাগছে। খেয়ে কেমন লাগবে কে জানে। আর চা চলে এসছে। দেখে কেমন মনে হচ্ছে? হ্যাঁ, ভালোই মনে হচ্ছে। তো এখানে আরও লোকজন দাঁড়াচ্ছে। তো বাবা, তুমি কি চা খাবে? না 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 না, খাবে না? বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ওইদিকে। তো আমরা বর্ডার এলাকায় চলে এসেছি। এই যে বাংলাদেশ। রাস্তার অবস্থা দেখে নিন, সেই ভেবে আসবেন। না, আসতে তো রেকমেন্ড করবোই, কিন্তু আর রেকমেন্ড করতেও পারছি না এখন। আগে নদীটা তো দেখি। তো যাই হোক, এই রাস্তাটা দিয়ে আসার মানে আমি গভর্নমেন্টকে রিকোয়েস্ট করবো এই রাস্তাটা যেন সারিয়ে দেয়। কারণ টুরিস্ট স্পটের রাস্তা এরকম রাখা উচিত না, কোনো রাস্তায় রাখা উচিত না এরকম। কমিউনিকেশনে অসুবিধা হয়। আর তো অত ট্যাক্স নিচ্ছে যখন, এটা করা উচিত। বন্ধুরা, এখন আছি হচ্ছে ইয়েতে, কি বলে জায়গাটা, ডাউকি। এখানে নেমে গেছি। ঠিক আছে, দাঁড়ান, একটু সেট করতে সময় লাগবে। হ্যাঁ, হলো, নেমে গেছি। এখানে দোকান আছে মস্ত, একদম সিনিক বিউটি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই। হ্যাঁ, খাবার ঠিকঠাক পেয়ে যাবে। আর ওই যাচ্ছে ড্রাইভার কাকু, এখানে মা, এখানে বাবা। সো আপনাদের কেমন লাগছে এই জায়গাটা সেটা বলবেন। মামা, কেমন লাগছে? ভালো লাগছে। রাস্তাটা কেমন লেগেছে? রাস্তাটা মানে কোমর সব হাড়গুলো এক হয়ে যাবে। আর বাবা কি বলতে চাই জায়গাটা দেখে? জায়গাটা তো দারুণ জায়গা, কিন্তু রাস্তাটা বড্ড বাজে রাস্তা। আমাদের পুরো মোটামুটি অবশ্য রাস্তার কাজ চলছে ঠিকই, কিন্তু আমাদের মোটামুটি সব একদম নাট বল্টু ঢিলা করে দিয়েছে গোটা শরীরে।
তো এখন আমরা প্ল্যানিংয়ে আছি বোটিংয়ের পরে এখানে যেটা করবো সেটা এখন কেন বলবো, সেটা পরেই দেখতে পাবেন আপনারা নিশ্চয়ই, ঠিক আছে। আর এই যে ইনি নিয়ে এসছেন আমাদের, ফুল হাতা পড়েছিল, গরম লেগেছে, হাফ হাতা পরে নিয়েছে। আমাদের প্রচুর গরম লাগছে এখানে, প্রচুর গরম লাগছে মানে কি। করবে না, আচ্ছা এনার কথায় কান দেবেন না, ঠিক আছে। তো এইখানে আমরা চলে এসেছি, এইখানে সব জায়গাতে আমি কাপ নুডলস দেখতে পাচ্ছি। যাই হোক, এখানে মাছ আপনারা কিনতেও পারবেন। তো যাই দেখি কত করে নেয়, বোটিং কি বৃত্তান্ত সব আপনাদের নিশ্চয়ই জানাবো। বন্ধুরা এখন আমরা আছি ডাউকি রিভারে, ঠিক আছে। সো ওই দিকটা হচ্ছে বাংলাদেশ আর এদিকটা হচ্ছে ইন্ডিয়া। আমরা ইন্ডিয়াতেই আছি, হ্যাঁ সাপোর্ট নিয়ে বসছি, কোনো চাপ নেই। আমি বসে আছি, ওখানে মা বাবা বসে আছে, ঠিক আছে। এখন অবধি তো ক্লিয়ার জল পাইনি, কিন্তু বলছে যে সামনে গিয়ে ক্লিয়ার জল পাবো, দেখি, ঠিক আছে। আমি তো আপনাদের দেখাবোই নিশ্চয়ই। দেখুন কত সুন্দর জলটা, তো কিন্তু অন্য নদীর থেকে বেশি পরিষ্কার, আমি যাতে বুঝতে পারছি দেখে। দেখুন একদম সবুজ, ঠিক আছে। এইখানে দেখুন, এইখানে পাথরটা কিরম হয়েছে আছে, কেমন লাগছে নিশ্চয়ই বলবেন আপনারা। এই ব্রিজটা দিয়েই আমরা এলাম, ঠিক আছে। এই দিক দিয়ে রাস্তাটা বাজে রাস্তা দিয়ে এলাম। সো নড়ছে এখন, মায়ের ভয় লাগছে প্লাস আমারও ভয় লাগছে। সো যাই হোক, এখন যাই দেখি ক্লিয়ার ওয়াটারটা পাই কিনা। বন্ধুরা কেমন লাগছে নিশ্চয়ই বলবেন। এখান দিয়ে জলটা নামছে, দেখুন কি দারুণ লাগছে। আমরা এদিকে ঘুরে গেলাম ঠিকই, কিন্তু এই জায়গাটা বহুত ভালো। তো কেমন লাগছে নিশ্চয়ই বলবেন। ওদিকে আবার সূর্যের দিকে ঘুরে গেলাম। বন্ধুরা ফাইনালি উই গট দ্য ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, দেখতে পাচ্ছেন। ইয়েস, এটা ওয়াটার, ইট ইজ নট এট অল এনিথিং এলস। এটা কিন্তু ওয়াটার। ও ভাই কি লাগছে, হ্যাঁ এই দেখুন, জুম করলে আপনারা বুঝতে পারবেন, এমনি বুঝতে পারবেন না। ও যা লাগছে না, দেখুন দেখুন ভিউ, তার সাথে ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। কতটা ডিপ এবার সেটাই জানি না, ওটা আলাদা ব্যাপার। তো আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, একটু রিফ্লেকশন আসছে, বাট দেখতে পাচ্ছেন। দেখতে না পেলে নিশ্চয়ই কমেন্ট করবেন। এই দেখুন বন্ধুরা, এই দেখুন নিচের পাথরগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার বোঝা যাচ্ছে। ও আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই বলবেন। বাবা কেমন লাগছে? বিউটিফুল। ও কেমন লাগছে নিশ্চয়ই বলবেন। বন্ধুরা আরেকটা জায়গা ডিসকভার করলাম, দেখুন কেমন লাগছে আপনাদের আস্তে আস্তে। ও আমার তো দারুণ লাগছে। আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই বলবেন। টানেল টাইপের কিছু একটা আছে নাকি না, এমনি পাথর কাটিং? হ্যাঁ পাথর কাট আছে, বেশি কিছু নেই। যেন মনে হচ্ছে বাহুবলীর ওই সিনটা, ওই আপনারা জানবেন নিশ্চয়ই, বাহুবলীর সবাই দেখেছে বলতে গেলে। হ্যাঁ অনেকে দেখেনি হয়তো, বাট ম্যাক্সিমাম লোকই দেখেছে। এখানে আপনাদের এক্ষুনি দেখালাম ক্লিয়ার ওয়াটার, কেমন লাগলো বলবেন। এখানটা একটু নোংরা পাবেন না, কারণ এখানটাতে ওই উপর থেকে ডাস্টগুলো এসে পড়ে, সেই জন্য এই জায়গাটা নোংরা আছে। সো যাই হোক, আপনাদের ক্লিয়ার ওয়াটারটা কেমন লাগলো নিশ্চয়ই বলবেন। বন্ধুরা দেখুন, এখানে আমরা সুন্দর আপনাকে দেখালাম নদীটা, এখানে কত নোংরা দেখুন। মানে মানুষ এখানে এসছে, খেয়েছে, নি এখানে ফেলে দিয়েছে। মানে ইলিটারেট ছাড়া কারা করবে এটা? লোকে করবে কেন এরকম? মানে জিনিসকে মেনটেন করতে হয় না, তাও নদীটায় ক্লিয়ার জল আছে। এরকম করা উচিত না। আপনারাও কমেন্টে নিজের রায় দেবেন। বন্ধুরা এখন আছি হচ্ছে একটা হোটেলে, যেটা ড্রাইভার আঙ্কেল সাজেস্ট করলো। ডাউকিতে হালকা হালকা গরম আছে, হালকা হালকা ঠান্ডাও আছে, কারণ গাছ আছে তো ঠান্ডা আছে। তবে মাঝ নদীতে বেশ গরমই লাগছিল। বাংলাদেশটা আপনাদের দেখালাম। আচ্ছা বাবা, বাবা তোমার গরমে কিরম অবস্থা? গরমে খুব খারাপ অবস্থা নয়, তবে গরম আছে। আর আপাতত কেমন লাগছে গাছের তলে? খুব ভালো লাগছে। নদীটা দেখে কেমন লাগলো? মনোরম পরিবেশ, নদীটাতে খুব ভালো লাগলো। অনেক দিনের ইচ্ছা ছিল এটা দেখার, আজকে দেখা হলো, ভালো লাগলো খুব। আর তুমি? আমারও হালকা হালকা গরম, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা রয়েছে। হ্যাঁ সব মিলে ভালোই লাগছে এখানে।
এখন বসে আছি খাবার জন্য, খাবার দিলে খাবো। আর এখন খাবার কি order দিয়ে করেছি। গেছে? এখন এখানে সব খাবারে মানে লেবুটা থাকেই, লেবু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে গেছে। লেবুটা ওরা দেখছি সব খাবারেই দিচ্ছে। তো বন্ধুরা এখন খাচ্ছি, দেখতে পাচ্ছেন। সো আমি চিকেন আনিয়েছিলাম, বাবা আনিয়েছে ভেজ থালি আর ডিম, ঠিক আছে। দুটো ডিম আনিয়েছে, কিন্তু এগুলো ঠিক না, কিন্তু দুটো ডিম আনানো ঠিক না। যাই হোক, তো এখন আমি চিকেন খাচ্ছি, ভাবছি একটা নেবো। দারুণ লাগছে খেতে। বাবা কেমন লাগছে খেতে? অসাম অসাম, তার সাথে একটু কাঁচা হয়ে যাবে। হ্যাঁ, এটাই বন্ধুরা, এটা হচ্ছে বাংলাদেশ বর্ডার, দেখতে পাচ্ছেন। ওই পারেই হচ্ছে বাংলাদেশ আর এই পারে ইন্ডিয়ায় আমরা আছি, ঠিক আছে। এই দেখুন, এইটাই তো বাংলাদেশের এটাই হচ্ছে বাংলাদেশ বর্ডার। হ্যাঁ, সবুজ রঙের এই যে কাঁটাতার, এটাই হচ্ছে ব্যারিকেড। ওই যে বাংলাদেশ দেখতে পাচ্ছেন এখানে, এই যে পুরো নিচে নেমে গেছে একদম, এই যে পুরো। আপনাদের বর্ডারও দেখিয়ে দিলাম। বন্ধুরা, এই নিয়ে বোধহয় আমাদের দুটো বর্ডার দেখা হলো, তাই তো নাকি বাবা? চারটে বর্ডার। চারটে কি করে হলো? বাংলাদেশের দুটো বর্ডার, পাকিস্তানের দুটো বর্ডার। দুটো বর্ডার কি করে? ও হ্যাঁ, বাংলাদেশের দুটো বর্ডার, হ্যাঁ। পাকিস্তানের দুটো বর্ডার। কি করে? জয়সলমের আর আচ্ছা, হ্যাঁ, অমৃতসর। অমৃতসর। অমৃতসর ব্লগটা আমি তখন ব্লগ করতাম না, সেই জন্য আপনারা জানেন না। অমৃতসরে দেখেছি, জয়সলমেরটা তো আপনাদের দেখিয়েছি, এইটা দেখালাম। আমাদের তিনটে বর্ডার দেখা হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই বলবেন। এটা কি ওয়াটারফল বললো? আচ্ছা, বোর হিলস ওয়াটারফলস। এটা একটু শুকিয়ে গেছে, তাও হালকা হালকা দেখা যাচ্ছে। এটা হচ্ছে ব্রিজটা। আর ওই যে দেখুন, ওইখানে হচ্ছে বাংলাদেশ। আমরা ছাড়িয়ে অনেকটা চলে এসেছি, দেখে কেমন লাগছে নিশ্চয়ই বলবেন। বন্ধুরা, আচ্ছা, আমরা এখন আবার কাছাকাছি চলে এসেছি বাংলাদেশ বর্ডারে, দেখতে পাচ্ছেন। দিস ওয়ান, ইয়েস। ওই দিকটা হচ্ছে বাংলাদেশ, ওই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, ওটা বাংলাদেশের পুকুর। আর এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। এখানে গেট আছে একটা, উপরে কাঁটাতার দেওয়া আছে যাতে কেউ না আসতে পারে। উপরে একটা ওয়াচ হাউস টাইপের কিছু একটা আছে, ঠিক আছে। এইটা হচ্ছে বাংলাদেশ বর্ডার। মানে এত বড় পাথর যা পড়েছে, এটা বাংলাদেশের পাথর, আমাদের পাথর নয়। এটা একদমই আমাদের পাথর নয়, এটা বাংলাদেশের পাথর। বাই দ্য ওয়ে, এটা নেচারের পাথর, আমাদের পাথরও না। এই যে এটা হচ্ছে বর্ডার, ইন্ডিয়া বাংলাদেশ। কেমন লাগছে নিশ্চয়ই বলবেন। বন্ধুরা, এখন আছি হচ্ছে মাওলিনলংয়ে, দ্য এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ। সো এখানে 50 করে বোধহয় ফি লাগলো, আমাদের টোটাল 200 লাগলো। 4 জন ছিলাম, ড্রাইভার ইনক্লুডিং ড্রাইভার। সো এখানে মা বাবা যাচ্ছে, আর এখানে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখানটা স্লোপ আছে, উঠতে গিয়ে দমটা বেরোবে, আমি বুঝতে পেরেছি, ঠিক আছে। আর বাবা, তুমি কি বলছিলে আমাকে এরম করে? তাহলে আমি ওই ড্রাইভার আঙ্কেলকে বললাম যে এইখানে নিয়ে এসে গাড়িটা রেখে দিতে, তাহলে আমাদের অসুবিধাটা কম হয়। ঠিক আছে। তো এসে কেমন লাগছে? ভালোই লাগছে। এখন ভেতরটায় ঢুকে দেখি কেমন লাগে। আচ্ছা, মানে ক্যাফে টাইপের আছে অনেক, দেখি যাই ভিতরে, আপনাদেরও দেখাই। বন্ধুরা, এখন আছি হচ্ছে এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ, আপনাদের যেমন বললাম মাওলিনলং। সো এখানে একটা ফুটবল ম্যাচ চলছে, যেখানে শর্ট করছে কিন্তু গোলে ঢুকছে না কিছু। যাই হোক, ছাড়ো সেটা। সো এখন এখানে দেখতে পাচ্ছি একটা জিনিস নোটিস করছি, কোথাও কিন্তু মানে পাতা পড়ে আছে, পেপার পড়ে আছে, পেপারও খুব কম পড়ে আছে, কিন্তু কোথাও আমি কোনো মানে গার্বেজ বা কি বলে প্লাস্টিকের জিনিস কিছু দেখতে পাচ্ছি না। যেখানেই রাখা আছে এই টাইপের ডাস্টবিনে রাখা আছে, ঠিক আছে। মা ওখানে বসে গেছে। বাবা, তোমার ক্লিনলিনেস সম্বন্ধে একটুখানি বলো। যেটুকু দেখলাম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। পুরোটা তো দেখা হয়নি এখনো, পুরোটা অনেক উঁচু যাবো কিনা ভাবছি। তো যেটুকু দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তারপর দেখি কতদিন যেতে পারি, তারপর বাকিটা বলবো। মাওলিনলং ইজ কল্ড দ্য গডস ওন গার্ডেন। দেখতে পাচ্ছেন কি জানি না, হ্যাঁ, গডস ওন গার্ডেন। সো এবার মায়ের কাছ থেকে রিভিউটা নিই তাড়াতাড়ি করে গিয়ে। মাম, ধরো এটা। তোমার এখন এখানে এসে
ক্লিনিনের সম্বন্ধে আগে বলো কি লাগছে, ক্লিনিনের সম্বন্ধে আগে বলো কি ভালো লাগছে, কি খারাপ লাগছে বা যেরকম। খুব পরিষ্কার এখানে, রাস্তাঘাট ঘর বাড়ি এখনো তো কিছু নোংরা দেখিনি, ভাল লাগছে। সব মিলিয়ে বসে আছি এখানটায়, দেখি। এখানে খুব ভালো লাগছে, সব মিলিয়ে বেশ ভালো লাগছে। এখানে এখানে সুন্দর একটা এই যে জবা গাছ রয়েছে, লাল টকটকে একদম, ভাল লাগছে। এটা বেশ গাছ ভর্তি করে করে হয়ে আছে, ভালো, সব নিয়ে খুবই ভালো হচ্ছে। এরকম একটা জায়গায় আসবো এটাই ভাবতে পারিনি, খুব ভালো লাগছে। গাছে সুপুরি হয়ে আছে। হ্যাঁ, গাছে এর সুপুরি গাছ প্রচুর আছে, প্রচুর প্রচুর সুপুরি গাছ আছে। সুপুরিটা এখানে সুপুরি গাছ, তারপরে দারচিনি গাছ, দারচিনি ছালটা যেটা গাছের সেই, তারপরে তেজপাতা, এখানে প্রচুর, মানে এগুলো ঘরের রাস্তা দিয়ে পাশ দিয়ে যেমন আমাদের পেয়ারা গাছ এরকম থাকে জায়গায় জায়গায়, আম গাছ এরকমই, এখানে সেরকমই। খুব ভাল লাগছে, সব মিলে খুবই ভাল লাগছে, সব থেকে পরিষ্কার। তো এখন দেখি উপরে যাবে নাকি, প্রচুর স্টিপ, যেতে অসুবিধা হচ্ছে। আর আমারও শরীরটা খারাপ লাগছে, আমারও ভালো লাগছে না, প্রচুর ধকল গেল তো। কেন বেরোবো, একটু এই দিকটা দেখে আসি একটু। ঠিক আছে চলুন বন্ধুরা, এখন আছি ব্যালেন্সিং রকে, ঠিক আছে। লিভিং রুট ব্রিজ অনেকটা নামতে হবে বলে আমরা এলাম না, আপনারা নিশ্চয়ই আসবেন, ঠিক আছে। বাপরে, এটা কি, হোয়াট ইজ দিস? আচ্ছা এইটা হচ্ছে এন্ট্রি গেট, 10 রুপিস পার হেড। বাচ্চা ছোট বড় ওরকম কোনো গল্প নেই, 10 টাকা তো লাগবেই পার হেড, ঠিক আছে। বাহ, নালা করে রেখেছে, এই দেখুন। এইখানে হচ্ছে ব্যালেন্সড রকটা, এত বড় পাথরটা নিচে, ওরে বাপরে এইটুকু পাথর, বিলিভ মি, আপনাদের দেখাচ্ছি দাঁড়ান, আমি পুরো অ্যাকচুয়ালটা দেখাচ্ছি। এই যে এইখানে জাস্ট উপর হচ্ছে এত বড় পাথরটা, এখান থেকে উই এত বড় পাথর, ঠিক আছে। বাপরে, বিশাল বড় পাথরটা, কত সুন্দর ইয়ে করা। তো কেমন লাগলো তোমার ব্যালেন্সিং রক? ব্যালেন্সিং রকটা বেশ ভালো লাগলো, একটা ছোট্ট পাথরের উপরে একটা বেশ বড় পাথর লেগে রয়েছে, বেশ ভালোই লাগলো ব্যালেন্সিং রকটা। ব্যালেন্সটা খুব সুন্দর হয়ে আছে, ন্যাচারাল। ন্যাচারাল না ম্যানমেড? ন্যাচারাল 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 ন্যাচারাল, দেখতে বেশ সুন্দর। মাম্মাম কি বলতে চায়? তোমার দেখে কেমন লাগলো? না না, এই পাশে তোমার দেখে কেমন লাগলো? কেমন লাগলো একটু বললো? খুব ভালো লাগলো, নতুনত্ব একটা ইয়ের মধ্যে রয়েছে, পাথরটা ডান্স আচ্ছা, করছে। এখন মৌসমটা কেমন হয়ে আছে? ভালো, খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা লাগছে এবারে, আর একটু মেঘও ডাকছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। গাইজ একটা জিনিস দেখাই আপনাদেরকে, ভালো জিনিস। এটা কি বলুন দেখি, এটা কি বলুন? আচ্ছা আমি বলে দিই এটা কি জিনিস। এটা হচ্ছে আমরা বাড়িতে যে ফুল ঝাড়ু ব্যবহার করি, এটা হচ্ছে সেই ফুল ঝাড়ুর গাছ। এটা হচ্ছে সেই ফুল ঝাড়ুর গাছ। এই কালারটা দেখলে আপনারা বুঝতে পারবেন, এটা দেখে আপনারা অনেকটাই আন্দাজ করতে পারবেন, এটা ফুল ঝাড়ুর গাছ। বন্ধুরা এখন এইখানে আছি, এইখানে কাজ চলছে। সো আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই সামনেটাতেই, এই যে এগুলো হচ্ছে চুন, যেটা খাই আমরা, সেই চুনের পাথর। সো এইটা 2 পিস নিয়েছি ভেঙে ভেঙে। বাবা, চুনের পাথরটা কত নরম ছিল বলো? আমি কিন্তু ফার্স্ট টাইম দেখলাম চুনের পাথর। 2 পিস ছোট 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 নিয়েছি, এই যে দেখুন, এইখান থেকে নিয়েছি, এইখান থেকে, এইখানেও পড়ে আছে, বাস নিয়ে নিয়েছি। এবার আপনাদের দেখাবো পিসটা। বন্ধুরা
আর রাত হয়ে গেছে, দেখালাম মার্কেটটা কেমন লাগলো বলবেন। তবে হ্যাঁ, গ্যাংটক দার্জিলিংয়ের মতো মার্কেটটা নয়, অতটা জমজমট, মার্কেটটা মোটামুটি ভালোই ছিল। ঠিক আছে, আর আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে কালকে। শিলংয়েই থাকবো, কোথায় যাব এখন তো বলবো না, আপনারা জানেনই। সো পরের এপিসোডটা দেখবেন, মানে পরের দিনের ব্লগটা দেখবেন। আজকের জন্য এটুকুই, বাই বাই, সবাইকে গুড নাইট, বাই বাই।